নোভো এয়ার কি বন্ধ হয়ে যাচ্ছে? দেশের অন্যতম নির্ভরযোগ্য বেসরকারি বিমান সংস্থার এমন ভবিষ্যৎ কল্পনাও করেনি অনেকে, কিন্তু বাস্তবতা বলছে নোভো এয়ার আজ অস্তিত্ব সংকটে। 2013 সালের 9 জানুয়ারি যাত্রা শুরু করা নোভো এয়ার আজ বিক্রি অথবা বন্ধ হয়ে যাওয়ার দোরগোড়ায়। বিপুল লোকসান, ঋণের বোঝা এবং নতুন বিনিয়োগ না পাওয়ার কারণে এয়ারলাইন্সটি তাদের উড়োজাহাজ ও অন্যান্য সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে। এমনকি একজন সম্ভাব্য বিদেশি ক্রেতার সঙ্গে কথাবার্তাও চলছে। বর্তমানে নোভো এয়ারের কাছে রয়েছে 5টি এটিআর মডেলের উড়োজাহাজ, প্রতিটির আসন সংখ্যা 72। এই উড়োজাহাজগুলোর মেয়াদ শেষ হয়ে আসছে, আর নতুন উড়োজাহাজ কিনতে হলে প্রয়োজন হবে বড় বিনিয়োগ, যা দিতে আপাতত আগ্রহী নন প্রতিষ্ঠানটির মালিকারা। সূত্র বলছে, বর্তমানে নোভো এয়ারের ব্যাংক ঋণের পরিমাণ প্রায় 150 কোটি টাকা। চলমান কার্যক্রম পুরোপুরি বন্ধ হলে কেবল কর্মীদের পাওনা পরিশোধেই প্রয়োজন হবে 30 কোটি টাকার বেশি। এই পরিস্থিতিতে সংস্থাটি সম্পদ বিক্রির মাধ্যমে দায়দানা কিছুটা মেটাতে যাচ্ছে। নোভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা এখনও চেষ্টা করছি প্রতিষ্ঠানটি বিক্রির মাধ্যমে হস্তান্তর করতে, যেন বন্ধ না হয়। ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট ও যশোর এই 6টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালায় নোভো এয়ার। একসময় আন্তর্জাতিক রুটেও কলকাতা পর্যন্ত ফ্লাইট চালাতো তারা, কিন্তু এখন সে আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ। নোভো এয়ারে বর্তমানে প্রায় 650 জন কর্মী কাজ করেন। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে শুধু একটি ব্র্যান্ডই নয়, বিপন্ন হবে এই শত শত কর্মীর ভবিষ্যৎ। বাংলাদেশে এয়ারলাইন্স বন্ধের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও দেশীয় মালিকানাধীন ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি ও সর্বশেষ রিজেন্ট এয়ারওয়েজ লোকসানে পরে ব্যবসা গুটিয়ে নেয়। বেসরকারি এভিয়েশনের পথ চলায় বারবার ফিরে আসে একই প্রশ্ন, এই খাতে কি আদৌ টিকে থাকা সম্ভব? নোভো এয়ার কি শেষ পর্যন্ত বিক্রি হবে, নাকি তালা ঝুলবে এক যুগ পুরনো এই আকাশপথের যাত্রায়? তার সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, একটি যুগের অবসান হয়তো শুরু হয়ে গেছে। আপনার কি মনে হয় সরকারের এখন এগিয়ে আসা উচিত, নাকি এটি শুধুই বাজার ব্যবস্থার স্বাভাবিক পরিণতি? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি পছন্দ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।